আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা, ভাইয়েরা ও বোনেরা? আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। অনেক সুস্বাদু, অনেক মজাদার। এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিব, চিংড়ি মাছগুলোকে লাল করব। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। চিংড়ি মাছটা আগে কষাই রেখেছি। এখন এই মাছটার মধ্যে আমার আদা রসুন সব দিয়ে দিলাম। কষানোর জন্য সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া। মাছ কষানোর মধ্যে আগে মশলা দিয়ে আছে, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো, তাই সামান্য একটু দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি কেটে ধুয়ে পরিষ্কার করা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে একটু দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নেব, নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে নেড়ে দিব এবং সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনাটা খুলে দেখব। কাঁচা মিষ্টি কুমড়ার তরকারি তো, কষানোর সময় যে পানিটা দিছি আসলে ওইটাই তরকারিটা, কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে, আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটাকে ধনিয়া পাতা দিয়ে আর একটু ঝোলটা টেনে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। এই কাঁচা মিষ্টি কুমড়াটা সামান্য ঝোল রেখে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে খুব মজা লাগে। কুচো চিংড়ি দিয়ে করলে বেশি ভালো হয়, ওইগুলি তো আজকাল পাওয়াই যায় না, তাই আমরা গলদা চিংড়ি দিয়েই রান্না করি। কাঁচা মিষ্টি কুমড়ার তরকারিটা খেতেও যেমন মজা, রান্না করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এটা তাড়াতাড়ি গলে যায়। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলি, কারণ কুমড়ার তরকারি তো ঝোল টেনে গেলে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা। হয়ে গেছে আমার মজাদার, অনেক মজা। মিষ্টি কুমড়া পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। মিষ্টি কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজা, মিষ্টি কুমড়ার সবজি, যা দিয়ে খান মিষ্টি কুমড়াটা খুবই পছন্দের একটা তরকারি সবার। বাঙালির ভোজন রসিক যারা আছে এই সবজিটা সবারই পছন্দ।
তাই আমাদেরও খুব পছন্দ। আমরা চিংড়ি মাছ, ইলিশ মাছ, সবজি, ভাজি, চাক ভাজা সব কিছুতে খাই আমরা।